হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ওয়েলকাম। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো এখন বাজে সকাল 7টার মতো আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি আকাশটা এত সুন্দর, তো কী আর বলবো। তো তারপরে চা নিয়ে বসে গেছি, চা খাবো বলে মাকেও চা বানিয়ে দিয়ে আমিও চা বানিয়ে নিয়েছি। তো চিনি ছাড়া চা করেছি, মানে চিনি খাবো না তার জন্য। তো একদমই ভালো লাগছে না, আমি চিনি ছাড়া চা কোনোদিনও খাইনি। আর এদিকে মা দেখো বসে গেছে রান্না করতে। রান্না হচ্ছে ডাল, আলু পেঁপের তরকারি, সকালবেলা মানে নিরামিষই হচ্ছে রান্না। আর এখানে মেজো কাকি সাইডে বসেছিল আর ওখানে ডাল আর গম রোদে দেওয়া রয়েছে। তো রোদ্দুর খুব একটা হচ্ছিল আবার হচ্ছিল না। আর এই যে মেন জিনিস যেটা, তো আমাদের বাড়ির সামনে পুরো মানে বাড়িতে ঢোকার যে রাস্তা সেটা পুরোই এখন বন্ধ। মানে এই রাস্তা দিয়ে এখন কেউই চলাচল করতে পারছে না। তো মানে এত কাদা, তো ওই মাঝখানটায় পা দিলে পুরো এক হাঁটু অব্দি কাদা, মানে পাটা গেঁথে যাবে। তো এত কাদা, যার জন্য এখান দিয়ে আমাদের রাস্তা পুরোই বন্ধ বাড়িতে ঢোকার। তো কী আর বলবো, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। তো এখন যেহেতু দুদিন বৃষ্টির একটু কমেছে, তার জন্য একটু মানে সাইড দিয়ে যাওয়া যাচ্ছে। তো একবারে বৃষ্টি হলে তো আরোই যাওয়া যায়। তো গাইস, দেখতেই পেলে আমাদের বাড়ির সামনে কত কাদা হয়েছে। এই যে পুরো একদম কাদাতে পুরো, মানে ওদিক দিয়ে যাওয়াই যাচ্ছে না, এই সাইড দিয়ে যেতে হচ্ছে। তো এত কাদা। আর এরপর দেখো আমি চলে এসেছি আমার ঘরে। তো বিছানাটাকে গোছাবো বলে, তো একা একাই ঘুমাচ্ছি যেহেতু, তাই বেশি আর বিছানা এলোমেলো হয়নি। আর আমি খুব একটা নড়াচড়াও করি না, ঘুমালে পরে যেভাবে ঘুমাই সেভাবেই ঘুমিয়ে পড়ি। তো আগে আমি শুতাম খুবই একটু খারাপ শুতাম, মানে হাত পা ছুটতাম। তো এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। তো এখন যেখাতে শুই সেখাতেই সকাল হয়ে যায়। তো তারপরে দেখো জানালাগুলোকে খুলে দিচ্ছি ভালো করে। আর জানালাগুলো না খুললে না ঘরের ভেতরে একটা বাজে গ্যাস টাইপের হয়, তো ওটা একদমই ভালো লাগে না। তো তার জন্য জানলা টানলা খুলে বিছনাটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে একদম গুছিয়ে ফিটফাট করে নিলাম। তো এবার আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দেবো। তো ঘরের ভিতরে আমার একদমই যেহেতু জায়গা কম, দেখতেই পাচ্ছ সাইডে চেয়ার, তারপরে ওর মধ্যে আমার জামা কাপড়ের ঝুড়ি, তো সেগুলো সবই রয়েছে। তো আমি পা মানে ওনারা দিয়ে আমি পা মুছি, যেহেতু আমার পা পোস্টটা নষ্ট হয়ে গেছে, তো নতুন একটা আনতে হবে। তো এরপর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে সোমবার, আজকে আমরা যাব বড় মাসির বাড়িতে, মানে মাঝদিয়াতেই কালী পুজো, সেখানেই যাব। সেখানে পুজো হবে, মানে তারা মায়ের পুজো আজকে, যেহেতু কৌশিকী অমাবস্যা। তো মানে এই অমাবস্যাটা নাকি খুবই ভালো সবাই বলে, তো আমি অতটা ভালো জানি না। যাই হোক, ওখানে যাব, পুজো টুজো হবে, রাতে পুজো হবে। তো থাকবো না, রাত্রেবেলায় প্রসাদ টসাদ খেয়ে বাড়ি চলে আসবো। তো আমার দেখো মোটামুটি ঘরটার প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে। তো এরপরে আর বাদবাকি মানে আমাদের দোকান যেহেতু আছে, তাই দোকানের কাজ টাজ কমপ্লিট করে স্নান ধান করে একবারে যাব। তো বললেই তো হয় না, কাজ করতেও তো টাইম লাগে, অনেকটাই সময় লেগে গেছিলো, তো সবটা ভিডিও করতে পারিনি। তো কাজ মাছ কমপ্লিট করে স্নান ধান করে আমি আর আমার শাশুড়ি বেরিয়ে গেছি, মাসির বাড়িতে চলে বসেছে। এই দেখো এসে আমার একটা গরু দায়িত্ব পড়ে গেছে, মালা গাঁথা। তো ওখানে 108টা মানে জবা ফুল দিয়ে তারা মায়ের মালা হচ্ছিল। তো আর এখানে বেলপাতা, জব ডুমুর সব কিছুই সারানো হচ্ছিল, মানে বেলপাতা লাগবে, তারপরে জব ডুমুর লাগবে 28টা। তো অনেক নিয়ম আছে যেহেতু, সেগুলোই ওখানে সবাই করছিল। সাইডে একটা কাকিমা করছিল, মানে ভোগের রান্নাবান্না সব জোগাড় করছিল। আর আমি এখানে 5-6টা মালা গাচ্ছিলাম রাধাকৃষ্ণর জন্য, সাদা দিয়ে আর মানে গাঁদা ফুল দিয়ে। আর ওখানে দেখো বলদি বাবা আছে, তো ভেতরে অনেক রকমের ঠাকুর আছে। তো এরপর আমি বোনকে দিয়েছিলাম, মানে আমার পাশে একটা বোনও ছিল, তাকে বলেছিলাম যে ভেতর থেকে একটু ভিডিও করে নিয়ে। তো খুবই ছোট, তার জন্য ভালো করে করতে পারিনি, তাও যেটুকু করেছি তোমরা দেখো। এই যে এটা হচ্ছে তারামা, আর পাশে ছিল তারামায়ের বড় মূর্তি। তো ওই মুখটা আর বোনও দেখাতে পারিনি। তো সাইডে দেখো রাধা কৃষ্ণ, তারপরে এখানে আরও প্রচুর ঠাকুর আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এরপর মালাটালা গাঁথার পরে মাসিদের বাড়িতে মানে ছিলাম কিছুক্ষণ, থাকার পরে রাত্রেবেলা পুজো অনেক রাতে হয়েছে, তো পুজোটা আমি দেখাতে পারিনি, পুজো হওয়ার আগেই চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে সাইডে হচ্ছিল বেদি, এখানে ছুবা ছাড়াচ্ছিল একটা দাদা, আর এখানে যজ্ঞ হবে তার জন্য বেদি করছিল।
তো এরপরে বাড়ি চলে যাব, মানে পুজোর পরে বাড়ি চলে যাব। এখানে সবাই কাজকর্ম করছে পুজোর। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।